এইভাবে পিৎজা বানিয়ে খেলে আপনাদেরকে আর রেস্টুরেন্টে যেতে হবে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পিৎজা বানানোর জন্য ১ কাপ ময়দা বা আটা আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা নিয়ে নিবেন। এর মধ্যে কিছুটা পরিমাণে লবণ, স্বাদমতো চিনি, ১ চা চামচ ইস্ট, ১ চা চামচ সয়াবিন তেল দিয়ে এটাকে ভালোমতো মাখিয়ে নিতে হবে। ফার্স্টে এই পুরা মিশ্রণটাকে মাখিয়ে নিতে হবে। তারপরে কুসুম গরম পানি আস্তে, আস্তে ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে একটা রুটির মতো যে ডো বানিয়ে থাকি সেরকম একটা ডো বানিয়ে নিতে হবে। ডো বানানোর পর এটাকে কিছু সময় রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রেখে দিতে হবে ২ থেকে ৩ ঘন্টার মতো। তারপরে দেখবেন আপনার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। তারপর যে পাত্রে এটাকে আবার মথে নিবেন। মথে নেওয়ার পরে যে পাত্রে পিৎজা বানাবেন সেই পাত্রে এটাকে রুটির মতো করে ছড়িয়ে দিবেন। হাত দিয়ে চেপে, চেপে ছড়িয়ে দিবেন। তারপর এটাকে কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিবেন। তারপর হাতের কাছে যে টমেটো সস থাকে সেটা দিবেন। হোয়াইট সস এটার রেসিপি আমার পেজে দেওয়া আছে, সেটা দিয়ে নিবেন। তারপরে এই যে ঘরে থাকে স্পেশাল কিছু উপাদান, যেটা সবার ঘরে কিন্তু থাকে। এর মধ্যে দেওয়া হয়েছে আলু, টমেটো, পেঁয়াজ, আর এখানে কিন্তু মাংস ইউজ করা হয়নি। সবচেয়ে বিশেষ কথা হচ্ছে এটাই, এখানে ইউজ করা হয়েছে ডিমকে ঝুরঝুর করে ভেজে এটাকে দেওয়া হয়েছে। আর এই যে উপর দিয়ে দেওয়া হলো মেয়োনিজ, এই মেয়োনিজটাও কিন্তু বাসায় তৈরি করে, এটার রেসিপি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করা হবে। তারপর এটাকে যতক্ষণ না পর্যন্ত হয় ততক্ষণ চুলায় দিয়ে দিতে হবে। থ্যাংক ইউ।